এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো রোজা সবার কেমন কাটছে? আমাদের তো আলহামদুলিল্লাহ ভালোই কাটছে। তো আজকে আমরা ইফতারিতে কি কি করব না করব সবটাই শেয়ার করব। আমি আজকে একা আছি, কারণ দিদি গেছে শ্বশুর বাড়ি, দাদা এসছে বাড়িতে। তো দাদা কাল সারাদিন আমাদের বাড়িতে ছিল, তো রাত্রে চলে গেছে। তো আমি আজকে একা আছি, তাই আজকে আমি খুব সামান্যর মধ্যেই আয়োজন করছি। আপনারা আমার সাথে থাকুন, আশা করি আজকের ব্লগটি আপনাদের ভালো লাগবে। প্রত্যেক দিনই নাস্তা বানানোর আগে আমার প্রথম কাজ হলো চিনিটাকে ভিজিয়ে নেওয়া। তো 1 গ্লাস জলের মধ্যে আমি এখন চিনি দিয়ে দেবো। তো এটা এখন ভেজানো থাকবে, তারপরে আর কি যে নাস্তাগুলো বানাবো সেই নাস্তাগুলো করতে লাগবো। তো এটা এখন ভেজানো থাক, যখন ইফতারিতে বসবো তখন আমি চিনিটাকে ঘেটে নেব। তো আমার প্রত্যেক দিনের শরবত হলো রুয়াবজার শরবত, সেটাই খাই। তো চলুন, হাতে অনেকটা সময়, ছাদ থেকে একটু ঘুরে আসি। তো কিট্টুকে ভাবলাম ছাদে নিয়ে এসে একটু খেলিয়ে নিই। তো এই যে ও এখন খেলছে। চলো। অনেকেই ভাববেন হয়তো একা আছি মানে কি একাই থাকবো, না সেটা নয়। প্রত্যেক দিন রাতে আমার মা আব্বা চলে আসে, মানে দিদি যখনই থাকে না আমার মা আব্বা চলে আসে আমার কাছে। কারণ একা তো থাকা পসিবল নয়, যার কারণে ওদেরকে আসতে হয়। ওরা দুজনেই রোজা করেছে, তা সত্ত্বেও ওদেরকে নিয়ে এখানে আসতে হয়। ওরা এসে এখানে রাতের খাবারটা খায়। আর এই যে প্রত্যেক দিন বিকালে কিট্টু ছাদে একটু খেলা করে নিজের মতো করে। তো চলুন এরপরে নিচেই যাওয়া যাক। আর এখন রুয়াবজাটা বের করে নিই ফ্রিজ থেকে, ফ্রিজেই রাখা থাকে। আর এই রোজার কটা দিনের মধ্যে আজকে প্রথম যে আমাকে একা ইফতারি করতে হবে। তো এর আগে দিদি ছিল, এখন দাদা এসছে বলে ওখানে যেতে হয়েছে। তো দাদা এখানে কালকে সারা দিন ছিল, তো ইফতারি করে তারপরে সন্ধ্যের দিকে আর গেছে। এই যে এদিকে একটু কাচ্চি বিরিয়ানি করেছি, আর কিট্টু এখন খাচ্ছে। কি খাচ্ছ মা? তোমার এটা খুব পছন্দের খাবার? তাহলে তুমি আমাকে থ্যাংক ইউ বললে না তো? থ্যাংক ইউ মাম্মি। ওমা করো মাম্মির হাতে। ওয়েলকাম বেটা, খেয়ে নাও, ঠিক আছে? খেয়ে নাও, হ্যাঁ। তো আজকে কচুরি বানিয়েছি। তো কচুরিটা এই যে ফয়েল পেপারে এখন মুড়িয়ে নিচ্ছি, একটু গরম থাকবে। আর এই দিকে বানাচ্ছি এখন কলাই ভুনা। তো কলাই ভুনা ছাড়া তো একদমই রোজা সম্ভব নয়। আমার তো ভীষণ প্রিয়, রোজার সময়কে এই খাবারটা আমার খুব ভালো লাগে খেতে। তো এইদিকে আছে এই যে শরবত, আদা কুচি, কলা, শসা, খেজুর, তারপরে ছিল হালিম, আর এই যে কাচ্চি বিরিয়ানি, আর ওইদিকে ছিল কচুরি আর কলাই ভুনা। তো এই হলো আজকে আমার ইফতারির খাবার। তো প্রত্যেক দিন ইফতারির সময় এই যে কিট্টু বোরখা পরে। তো এই বোরখাটা ওকে ওর নিনি গিফট করেছিল, আজমির থেকে কিনে নিয়ে এসেছিলো। এটার সাথে মানে হিজাব সব কিছুই আছে, পুরো সেট আছে, কিন্তু ও আপাতত এটাই পরে আছে। নিনি। এই ইফতারের সময় একা একা একদমই ভালো লাগে না, ভীষণ মিস করি বাড়ির প্রত্যেকটা মানুষকে। আমরা আগের বছর যখন ব্যাঙ্গালোরে ছিলাম তখন দুইজনে মিলে রোজা করতাম, যদিও ও এখন ওখানে করেছে। ও এই কথাটাই বলে যে একা একা একদমই ভালো লাগে না, কোনো কিছু মনে হয় না যে বানিয়ে করে খায়। তো প্রত্যেক দিন অনেক কিছু বানিয়ে ফেলি, কিন্তু খেতে কিছুই ইচ্ছা করে না, মানে ভালো লাগে না। ওই যে একটু শরবতটা আর খেজুরটা খাই। আর সব থেকে ভালো লাগে যেটা, যে নামাজ পড়ার পর মুড়িটা আমার ভীষণভাবে ভালো লাগে। শুধু রোজার মাস বলে নয়, আমার প্রত্যেকটা দিনই মনে হয় যে সবার সাথে বসে খাওয়া দাওয়া করব। এমনিতে তো রোজার মাসে মনেই হয় একা, তো ভীষণ লাগে যদি একা থাকি। আর অন্যান্য সময়েতেও আমার মনে হয় সবার সাথে বসে খাওয়া দাওয়াটা করার আলাদা আনন্দ। তো এখানে আসার পর থেকে তো সেটা হয়ই না। আর আমার বাড়িতে যে খুব মানুষজন আসে তা নয়, প্রথম যে যারা যেরকম এসছে, কিন্তু তারা যে আমার বাড়িতে 2-3 দিন থেকে গেছে সেটাও নয়। আমি মানুষজন ভীষণ ভালোবাসি, আর ভীষণ মনে হয় যে সময় কাটাই সবার সাথে। কারণ আমরা বড় হয়েছি যৌথ পরিবারে, তো সেখানে সবাই মিলে একসাথে এত মজা করে আমাদের খাওয়া দাওয়া হতো, শুধু রোজার মাস নয়, বছরে প্রত্যেকটা দিনই। এই হলো আমার খাওয়া দাওয়া। আমি একদমই ফল ভালোবাসি না, যার কারণে আমি ফল ইফতারে রাখিও না। তো চলুন এরপরে আমি নামাজটা পড়ে নেবো। তো নামাজ পড়তে বসার আগেই আমি চাটা বসিয়ে দিই, যাতে আমি নামাজ পড়ে ওঠার পরই চা আর মুড়িটা নিয়ে বসতে পারি। তো রোজা রাখার পর এই খাবারটা আমার সব থেকে টেস্টি লাগে, কলাই ভুনা, মুড়ি আর শসা, চা। খাওয়া দাওয়া সমস্তটা কমপ্লিট করে অনেক বাসনপত্র বেরিয়েছে, সেগুলো এখন সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে রেখে দিই। তো রান্নাঘরটা অনেকটা নোংরা হয়ে গেছে, সেগুলোও পরিষ্কার করব, আপনারা সাথে থাকুন। ইফতারি করার পর আর কোনো রকমভাবে ইচ্ছা করে না যে কোনো কাজ করি, তাও করতে হবে। নিজের সংসার গুছিয়ে পরিষ্কার করে রাখা তো আমাদেরই দায়িত্ব।
রান্নাঘরটা আমি সুন্দর করে পরিষ্কার করে নিচ্ছি। তো এরপরে একটু রেস্ট নেব। তো খাওয়া দাওয়া করার পর আর ইচ্ছে করে না কোনো কাজটা করি, যদিও সেরকম কোনো কাজ থাকেই না। এই যে রান্নাঘরটা একটু পরিষ্কার করে নিই আর বাসনপত্রগুলো একটু সুন্দর করে ধুয়ে রেখে দিই। তো জানালাগুলো সব লাগিয়ে দিচ্ছি, কারণ বৃষ্টি হবে মনে হচ্ছে। তো যারা যারা আমার ভিডিও দেখেন, পছন্দ করেন আমার ভিডিও দেখতে, তো তারা কোথা থেকে আমার ভিডিও দেখছেন আমাকে একটা কমেন্ট করে জানাবেন। তো দেখা হবে নেক্সট ব্লগে। আর ব্লগগুলো খুব ছোট ছোট হচ্ছে, তার জন্য সরি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সবাইকে ভালো রাখবেন। টাটা।